সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন ইন্ডিপেন্ডেন্স কাপের আজকের প্রথম ম্যাচ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক্স্যাক্টলি ফুটবলে ঐতিহ্যবাহী দল এবং অন্যদিকে লাল সবুজের জার্সিতে বাংলাদেশ আর্মি দল, এবং এই মুহূর্তে বাংলাদেশ আর্মির এগেইনস্টে যারা খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাদা কালো জার্সিতে, সাদা শার্ট, ব্ল্যাক স্ট্রাইপ এবং ক্লিয়ারলি আর্মির ফরমেশন যেটা বোঝাই যাচ্ছে 4-1-4, অন্যদিকে মোহামেডান 4-2-3-1 এবং ম্যাচ শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান সিজনে একটা ট্রফি মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা পেয়েছিল, সেটা ছিল ফেডারেশন কাপের। তবে ইন্ডিপেন্ডেন্স কাপের গ্রুপ স্টেজ পার হওয়ার পর কোয়ার্টার ফাইনালে বাদ পড়তে হয়েছিল। দেখা যাবে মোহামেডানের জার্সিতেই শাহরিয়ার ইমন যিনি প্রেসটা করছেন এখন, তবে তাদের খেলতে হচ্ছে। ব্যাক পাস, পাসিং ফুটবল খেলবার চেষ্টা নিয়ে উইং ব্যাক তিনি ক্লিয়ার করেছেন, চেষ্টায় বাংলাদেশ আর্মি বা প্রান্ত দিয়ে নোম্যান্স ল্যান্ড। সুজন হোসেন গোলকিপার মোহামেডানের, তিনি এসে বলের নিয়ন্ত্রণটা নিয়েছেন। টনি বল পেয়ে গেছে বাংলাদেশ আর্মি, সেই জায়গা থেকে অ্যাটাক তৈরি করবার চেষ্টা টনির কাছ থেকে, আবারও ক্লিয়ার করবার চেষ্টা টনি, তবে রাইট ফ্ল্যাঙ্কে টার্গেট আবারও সেখানে ছিলেন সোহাগ, রাইট উইঙ্গার ইমতিয়াজ। তাল গোল পাকিয়ে ফেলেছিলেন ইমতিয়াজ রায়হান, হি ওয়াজ নট রেডি। কোচকে আমরা দেখছি, সহকারী কোচ হাসান আল মামুন, তাকেও আমরা দেখলাম। আরো একবার ডান প্রান্ত তিনি ঢুকে পড়েছেন বক্সের ভেতর, সেটআপটা ছিল দারুণ। তবে এবার সুযোগ খুঁজছেন ইমতিয়াজ, এবারে কিন্তু সরাসরি পোস্টে কিক করার চেষ্টা করেছিলেন সোহাগ, ঠিকঠাক মতো কিক করতে পারেননি। নাই মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদেরকে সামলে পাল্টা আক্রমণ বাংলাদেশ আর্মির অত্যন্ত ক্ষিপ্রতার সাথে। ইমতিয়াজ রায়হান জায়গা মতো বল পেয়ে গেছেন, আরেকটা গোল কি হবে, এবং ও মাই গুডনেস দারুণ একটা সুযোগ ট্রাই করে সুলেমান দিয়াবাতে ভালো একটা থ্রু বল, তবে প্লেস অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে। আলমগীর কোনো রিস্ক নেন এখানে, কোন আগের যে অ্যাটেম্পটা সোহাগের থ্রু বল, সেটা দিয়ে ইমতিয়াজ, পাটা আসলে ঘুরে গিয়েছিল ইমতিয়াজের, পোস্টে রাখতে চেয়েছিল। দারুণ ইমতিয়াজ, শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা হারাচ্ছেন সেখানে কামরুল, তবে শেষ পর্যন্ত সেই ইমতিয়াজে আবারও বের হয়ে যাচ্ছেন ইমানুয়েল টনি। তার একটা ফেয়ার এনাফ চ্যালেঞ্জ সেটাই বাঁচিয়ে। আরো একবার লম্বা করে থ্রো, সোহাগের কাছ থেকে হেড, অনেকটা শূন্যে ভাসছে বল, বলের উপরে সোহাগ তিনি পেয়ে গেছেন, বলটা ক্রস হয়েছে। ইমতিয়াজ রায়হান অপেক্ষা করছিলেন বলের জন্য, তার কাছে পর্যন্ত পৌঁছালো না। টাচ লাইনের আর্মি তারা গোলটা দিয়ে আরো যেন কিছুটা আক্রমণের ধার বাড়িয়েছে, কারণ তারা জানে মোহামেডান স্পোর্টিং ক্লাব বড় ফুরাদ। সুতরাং মিঠু এবং হাসান মুরাদও কিন্তু জানে সুলেমান দিয়াবাতে কোন জায়গায় কিভাবে ফাঁক ফোকর খোঁজে, কারণ লাস্ট সিজন তারা একসাথেই খেলেছে, একসাথে প্র্যাকটিসও করেছে। ইমানুয়েল টনি, মুজাফফর আফ, সেখান থেকে রাকিব, তবে এবার আর কোনো স্পেস পাননি ইমতিয়াজ হবে, এবং সেইটা যে দল বেশি মাথার ব্যবহার করতে পারবে তারাই কিন্তু আসলে এগিয়ে থাকবে। এখন পর্যন্ত আর্মি তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে। ইমতিয়াজ রায়হান চমৎকার খেলছেন, একটা গোল করেছেন, আরও গোলের সুযোগ খুঁজছেন, ওত পেতে থাকছেন অপোনেন্টের সীমানায়, যখনই বল পাচ্ছেন তখনই গতি বেড়ে যাচ্ছে। রাকিব নিজেদের মধ্যেই বল দেয়া নেয়া, টনি সেন্টার ব্যাক, ইমানুয়েল টনি, দল প্রথমে লিডটা নিয়েছে, এরপর সমতায় ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরেকটা গোলের সুযোগ কিন্তু তৈরি হতে হতো, তবে দারুণ ক্ষিপ্রতার সাথে মুজাফফর শুয়ে পড়েছিলেন, আটকাতে পারেননি। আরেকটা গোলের সুযোগ পোস্টের ভেতর, বক্সের মধ্যে পড়ে গেছেন অবশ্য ভারসাম্য হারিয়ে। পড়ুয়ার কাছে সেটা ছিল ফেয়ার এনাফ। কামরুল ছিলেন তার মার্কার, তবে ফ্রি কিক। বারবার সেটা দেখা হচ্ছে নাভিল, মনে হচ্ছে না যে ইন্টেনশনালি তেমন কিছু ছিল, এবং ওই জায়গাটায় কামরুল ইসলাম ছিলেন
রঞ্জু শিকদার, তিনি বল নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন। আর একটি স্পেস ফ্রি কিক, সেটা ইমানুয়েল টনি, তার হেডার, সেটা নিয়ে একটু কনফিউশন। শাহরিয়ার ইমন কেটে বের হয়ে গেছেন, শাহরিয়ার ইমনের শট, সেখানে একটা হ্যান্ডবলের আবেদন। রাকিব, ইমানুয়েল টনি, খানিকক্ষণ আগে ইমন যে দুজনকে কাটিয়ে যে ঢুকে শটটা নিয়েছিলেন বক্সের পেনাল্টি এরিয়ার যে টপ ডি, হেডে ক্লিয়ার করবার চেষ্টা, রায়হান অনেকটা নিচে নেমে এসছেন। টনি মধ্যমাঠ থেকে বল নিয়ে ঢুকছেন, দূর থেকে শট একেবারে ফাঁকায়। এন্টারটেইনিং ফার্স্ট কোয়ার্টার, 90 মিনিটসের ম্যাচ, প্রথম 30 মিনিটটাকেই যদি আমরা ধরি, এন্টারটেইনিং একটা ম্যাচ কিন্তু হচ্ছে। 3 গোল। ইন্ডিপেন্ডেন্স কাপের ড্রটা অনুষ্ঠিত হয়, গ্রুপ স্টেজের ড্র, তখনই মনে হচ্ছিল এই গ্রুপটা আসলে বেশ জমজমাট হবে। চোখ রাখা শান্ত, ইমানুয়েল টনি, কামরুল। ইন্ডিপেন্ডেন্স কাপে সবচেয়ে বেশি শিরোপা রয়েছে মোহামেডানের কাছে, 3টা শিরোপার মালিক তারা। শেষবার যদিও বা লিগে 4 নম্বর হয়েছিল তারা, এবং ফেডারেশন কাপ জিতেছিল বহুদিন পর গত মৌসুমে, কিন্তু লিগে সমর্থকদের প্রত্যাশা ঠিকঠাক মতো পূরণ করতে পারেনি দলটা। চেষ্টা করছে আবারও সেই হারানো ঐতিহ্য, হারানো সুনাম, সেটা উদ্ধার করবার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারও কিন্তু তাদের যে মোহামেডান মধ্যমাঠ থেকে ইমানুয়েল টনি অপেক্ষা করছেন, রাকিব ঠিক তার সামনে, তাকেই দিয়েছেন বলটা। রাকিব আবারও সেখান থেকে ইমানুয়েল টনি বেশ খানিকক্ষণ রেখে সাপ্লাই। মোহামেডানের 2 সেন্টার ব্যাকই মোহামেডানকে ভোগাচ্ছেন এই মুহূর্তে। আবারও মেহেদির ক্লিয়ারেন্স, ইমানুয়েল টনি, টনি থেকে শান্ত, ইমানুয়েল সানডে, শাহরিয়ার ইমন ক্লিয়ার, শাহরিয়ার ইমনের উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিলেন ইমরান, যদিও জায়গা মতো যায়নি, যাতে তাড়াতাড়ি শুরু হয়। টনি, লং পাস, সেখানে আছেন জাফর ইকবাল, শাহরিয়ার ইমন অফ সাইডে, সেখানে ইমতিয়াজ, ইমানুয়েল টনি, শাহরিয়ার ইমন, ইমতিয়াজ রায়হান, ইমতিয়াজ রাখতে পারেন নাই, টনি বহুদূর গিয়ে আটকে গেছেন। শাহরিয়ার ইমন, শাহরিয়ার ইমনের শট, এগিয়ে ছিল, ইনফ্যাক্ট এখনো এগিয়ে আছে, ছেড়ে যিনি চলে এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তাদের মধ্যে একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভালো সুযোগ একটা, 80-80 করছিল। ইমতিয়াজ, বল, এই কাজটাই করতে হবে ইমতিয়াজকে। রঞ্জু কাটিয়েও ফেলেছেন জাহিদকে, ইমতিয়াজ একাই, ইমতিয়াজের শট, অথচ ফাঁকায় ছিলেন সেখানে সোহাগ, এবং যখন সোহাগের কাছে বল গেল ততক্ষণে তিনি অফ সাইডে। ধীরে ধীরে তারা মাঠে আসতে শুরু করেছেন। সন্ধ্যা 6টায় বাংলাদেশ ফুটবলের নতুন সিজন ওপেন করবে। লাস্ট সিজনের 2টা টুর্নামেন্ট, একটা লিগ এবং একটা টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে তার আগেই আরো একবার আক্রমণে বাংলাদেশ আর্মি ফুটবল টিম, ডান প্রান্ত দিয়ে ইমানুয়েল টনি বেশ ভালোভাবে মার্ক করে রেখেছেন, এবং ইমানুয়েল টনি সাকসেসফুলি নস্যাৎ করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেইনস্টে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের সেই আক্রমণ।
ইমানুয়েল টনি তিনি বাঁচিয়ে দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে মিরাজ টনি এবার মাহবুব মাঠে প্রবেশ করেছেন। মিনহাজ দিয়াবাতে, মিনহাজ দৌড়ের উপরে বল রাখতে পারেননি, বল জাফর ইকবালের কাছে। টনি, মিনহাজ সতর্ক ছিলেন না খুব। টনি, টনি জাফর ইকবাল তার উদ্দেশ্যে বলটা দিতে পারেন এই ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ সেনাবাহিনী। কামরুল, সেখান থেকে টনি, সেই ফিরে পেয়েছে আরও একজন এবং একই সঙ্গে ওই জায়গাগুলো থেকে শট করে গোল করার অভ্যাস তার আছে, রেকর্ড আছে, অভ্যাস বলা আছে সেটাই বরং ভালো, কারণ কনভার্সন রেট যে টনি সময় ফুরিয়ে আসছে মোহামেডানের জন্য যদি তারা এই ম্যাচ জিততে চায়। আপনি গতি দেখতে চান পুরোটা সময়, তাহলে সেই জায়গায় এই ধরনের পরিস্থিতিতে ফুটবলারদের যত দ্রুত ফিট হয়ে আবার তারা খেলা শুরু করতে পারেন ততই ভালো। পুরোপুরি স্ট্রাইকারের ভূমিকায় সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলছেন সুলেমান দিয়াবাতে। তার ইন্ডিকেশন ম্যাচ জিততে মোহামেডান সময় পাচ্ছে আরো 6 মিনিট। তেরে ফুরে আক্রমণে ওঠার জাফর ইকবাল, লো অ্যাঙ্গেল ক্রস, ইমানুয়েল বক্সের ভেতর ওয়েট করছিলেন সেখানে আলমগীর কবির রানা, তবে খলিল ইমতিয়াজ থ্রোয়িং বাংলাদেশ আর্মি, ইমানুয়েল টনি তার হেডার এবং রেফারির ওপরে এবার একটু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থকেরা। রেফারির বাঁশিতে ফু এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট খোয়ালো।